নিশার উপরে আমরা যুব সমাজ যেটা আছে এর উপরে মবতলা হয়ে গেছে গিয়ে তখন মবতলা হয়েছে। এখন আমি খোয়াত লাগিয়ার সেই নিশার তাকে প্রতিকার কিলা এর তাকে বাসার উপায় কিলা আপনারা সারা ইজাজত দিলেও ওখান মাত্তা মান নেয় না। সারার ইজাজত আসেনি, এর বাসার প্রথম উপায় আমার মুরব্বী হল। যদি আপনার ছেলে ই বেমারে মবতলা আপনি বুঝইন তাহলে আপনি ও পদক্ষেপ লইন যে আপনি নিজে গরম হইন, হামসায়ার সাহারা লইন। নম্বর 2, হামসায়ার যুবক ভাই হলো হইয়ার যারা আজকের ওয়াজের অনুষ্ঠান করছো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এরা অন্ততপক্ষে 10 জনে এক কমিটি বানাও, যে কমিটির প্রথম খাম হইল গিয়ে ওখান আমরা গ্রাম রে নিশা মুক্ত অভিযান চালাইতাম। এই 10 জনের এক কমিটি তিলকা শারাতুন কামিলা, এই 10-এ আপনারা অত দূরত্ব নিয়ে পৌঁছাইব এবং এলাকার মধ্যে অত মান সম্মান বাড়াইব। এই 10 জনে যে সময় পয়গাম লইবাই সেই 10-এর পয়গামের লগে লগে পয়লা খালি কমিটি বার বাদেও 1 দিন আর 2 দিন আপনারা 10টার আগে একবার গ্রাম খান চক্কর দিলেইলে অকল পয়লা খাম হইব। নিশা যে খায় এ খালি একলা দোষী নাই, যে আনিয়া বেচনেওয়ালায় পাওয়ার কারণে তো খানেওয়ালায় খায় না নি আর মাত্র ইন্নারে বাইরে পয়লার খাম হইব। আমার 10 জন ভাই যে সময় খাড়া হইবাই তখন এই গ্রামের মধ্যে ছোটো মোটো কারবারি যে আছে আনিয়া বেসরা যে আছে একলা যে মানুষ বাজারের তলে উপাত ফাইবাই, একলা যে মানুষ এন্ডির কুনাত উবাদ ফাইবাই, একলা যে মানুষ তিমুকাত উবাদ ফাইবাই, মানুষ ইবাই যাইত্রা ইবাই নাই এ খালি উবাইয়া দুসু মুসু করে যে মানুষ উবাদ ফাইবাই শিওর এন্ড শিওর তার জেব আতাইয়া দেখিও হে ট্যাবলেট লইয়া তার মুরিদ তুকানির মুরিদেও জানে আমার মুর্শিদ ও কুনাত ও ন উবাইন, মুর্শিদেও জানে যে আমার গ্রাহক ওবাই তাকে আইয়া ও ওবাই আখতা টানিং মারবো গলা আঁকি দিব। ও যে সময় 10 মানুষে মিলিয়ে অভিযান চালাইবে তান ওয়াজে খেতে হইব আমার ওয়াজে খেতে হইব। প্র্যাকটিক্যাল ফিল্ড খাম না করলে ইসলামের কোনো খাম আয় না। নবীজির দোয়া কবুল এর থেকে দোয়া কবুল আর হইতে পারে না। এর বাদেও নমিজিয়ে অন্যার মোকাবিলার মধ্যে বিভিন্ন জঙ্গলের মধ্যে নিজে নামতে হইছে নি না হইছে না? ওরা হানা মাতক নিজে নামতে লাগছে না লাগছে না? লাগছে। এমত অবস্থায় আমার এই মাতকের যদি কারবারও লস হয় আমি দায়ী নাই, আপনারা ইমাম সাহেব আমার এই বিষয় দিছে সেই অনুপাতে আপনারা 10 জনের একটা টিম, যে টিমে ও কাজটা আদায় করতা সর্বপ্রথম বেসরার তোনাই লড়ে যাব। যে সময় বেসরার তোনাই লড়ে যাব তখন খানার তোনাই লড়ে যাব, যে সময় খানার তোনাই লড়ে যাব আস্তে আস্তে আপনারা মিশন আগ বাড়িব। আর বা কেলা ফাতলা ভাড়া আমার ই মাথে আপনারা লসন নি লাভ নি জানিয়ান না, কিন্তু আমি যে ফর্মুলা হইয়ার সেই ফর্মুলাটা হইল কি ইসলাম ওহি এইবার আগে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরব জাতির মধ্যে বাঁধ খামরে বন্ধ করবার লাগিয়া কয়েকজন যুবক লইয়া যে টিম বানাইছিলা আর যে টিমের উপরে ভিত্তি করিয়া তাইন দিসলা ওখান হেলফুল ফুজুল এক সংগঠন বানাইছিলা অন্যায়ের রুকিবার লাগি। আজ আপনার হামসায়া দরিয়া আসছে, আপনার এলাকা দরিয়া আসছে, আর আমরা বারসাইত্রানি ফাল আন্তুম মুনতাহুন বাফর দ্বারো ফুয়াই আইয়া বমি করতো এর বাদে আপনি লড়িতানি, বড় ভাইয়ের দ্বারো হরু ভাই আইয়া মাথা ঘুরাইতো এর বাদে আপনি লড়িতানি। আর কয়বার নিশার উপরে ভিত্তি করিয়া কয়বার তার বউরে তালাক দিয়া এর বাদে যে সময় নিশা যায় গিয়া আইয়া মুফতি সাহেবের কাছে উল্টা পাল্টা মুস্তাজি গাইতো এর বাদে আপনি লড়িতানি। আইজ আপনার সাইনর ক্যাপাসিটি আছে, সাইনর ক্যাপাসিটি লাগাই এক সাইনর উপরে যদি ফুয়া ইনর ওয়ারিস সত্যবান হইতা পারেন তাহলে বাবার এক সাইনর উপরে তাই কি সত্যতা কি হরতাও ফারইন না ফারইন না? তোরা জোরে মাতো ফারইন নিলা না ফারইন যে জায়গাত ফারইন তখন আপনার উপরে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আপনি কাজে লাগাইতা। নম্বর 3 নম্বর সাইল আমরা হামসায়ার মধ্যে জানকারি দিয়া দিতাম, জুমাত জানকারি দিয়া দিতাম, যেটা হুজাইর বাইদি জানকারির পদক্ষেপ লওয়া হয়েছে যে আমরার এলাকার মধ্যে আমরার গ্রামের মধ্যে কোনো মানুষ যদি হাসালগর এইভাবে খুব সইতে পাওয়া যায় ড্রাগস আনেওয়ালা বা ড্রাগস বেচনেওয়ালাও দোষী, এ যত মাথা সিধা রাখক বেচনেওয়ালাও দোষী, বেচনেওয়ালায় মাথা সিধা রাখে এখানে বুঝাইতে পারিয়েন না আপনারা। মদর দোকানও যে মানুষ বয় কাউন্টারও হে যদি খাইয়া চিয়ার মাথা বাল্লাইয়া পড়ি যায় তো মদর বেচা কিনাত লস হয়ে যাব। হে তার মাথা কাজু বাদাম খাইয়া ফ্রেশ করিয়া বয়, কাজু বাদাম খাইয়া তার মাথা ফ্রেশ করিয়া বয়, যাহাতে বোতলাইয়া নাই আনলে কোনো গুতো বাল্লাইয়া আইতে হারে আনা পয়সা দিয়া যাইব গিয়া আমার মাথাটা ঠিক থাকক, যাহাতে পয়লা পয়সা লওয়া
বাদে মাল দেওয়া এর লাগি দেখবা ইনো গ্রিলর গেট এখান দেওয়া আছে না না আছে জুয়েলারির বেটায় শোনা বেছে গ্রিলর গেট দেয় না একে বোতল বেছে এর বাদে গ্রিলর গেট দিয়ে খিটার লাগি যে আমার কাস্টমার এগুলো নাকগুলি জেড প্লাস কাস্টমার আমার ভাই হল এর লাগে আমি কথা আসলাম যে মুহূর্তের মধ্যে 4 নম্বর ফর্মুলা আমরা হামসায়াত ফইলে জানাইয়া দিতাম যে প্রুফর সহিত যে মুহূর্ত অন্য খোল গুতা মনে করা সুবিধা হইব কত সময় করলে কি তোরা স্টপ রাখ আমার আপনার আর বিরক্তি লাগে মনে হয় আমার কিন্তু বিরক্তি লাগেন না তো যে মুহূর্তের মধ্যে কথা আসলাম 4 নম্বর ফর্মুলা আমরা জুম্মাত জানাইয়া দিতাম কমিটিয়ে এই খাম কমিটি লওয়া লাগবো খালি মেসা ওলর হবে সাইড না জানি মেসা ওলর খাম কইয়া যাওয়া কমিটির খাম আদায় করিয়া দেওয়া এই খাম কমিটি লওয়া লাগবো কমিটির জিম্মাদারা হলিন তখন যদি ইনশাআল্লাহ আপনারা মজবুর সহিত এত লোক খাম রে জুম্মাত জানাইয়া দেখুয়া খার হুয়া খান লাগতি জানি না কিন্তু যদি এরকম হয় তাহলে আমরা হামসায়া তাকে আলোক করি লাইমু ওখান হিম্মত করি জানাইতে পারবানি আর পারতা না ও তো শেষ ওবার বন্ধু দেখলে ও তো শেষ ও বন্ধু আলহামদুলিল্লাহ সেক্রেটারি সাহেব লইছেন তোমার আমার ভাই হল তো আমি যেটা কোয়াতে আসলাম সেটা হইল কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম এই ব্যাপারে আরও মাত আসলো কিন্তু মনে হয় এই ব্যাপারও কিতা আপনারা একটু অ্যালার্জি মারে আমি হইলে কইছি আমার দূষিতা না তাই না আমার এই বিষয়ে দেয়া দিছে মাথায় দ্বারা খারাপ পাইলে তানে ভাববো আপনারা ইমাম সাবরে বাক্কা আগে দিছে এখানে খারাপ পাইবার মাতনি তাই মাথিরা টান লাগিন না ও এলাকার লাগি খাট দ্বারা কিতে হইব এখান তো তাই সুচিস টান সুচা তো আপনারা লাগি কিন্তু আপনারা আত্মর মাঝে দেখছি মাঝে মাঝে একটা মানুষের মুখ এখানে সরু করে উঠিয়া যাইতরা এর লাগি ইটা মানুষ কিতার লাগি উঠিয়া যাইতরা জানি না কত আমার বেরিতানি নানি আল্লাহ আমি ডরাইয়া বাদ দিলে আমি শেষ ওয়াজ শেষ এখন তো সুন্দর ওয়াজ শুনিলে কুয়া যেখানে আপনার আর অসুবিধা হয় না ওয়াজ আসলাম আল্লাহ রাব্বুল আলামিনে আমলে শয়তান যেগুলা আছে সেই শয়তান ওর খামরে হইয়া এর বাদেও লাইন রাখছেন কোন খান তৌবার লাইন রাখছেন যেসব মানুষ আমরা এই খামো মুবতলা হইয়া জীবনও চলে গেছে বহুত খাম এর বাদেও আমরা সাইয়ার যে ঘুরিয়া আবার খাড়া হইতাম এইসব মানুষের লাগি আল্লাহ রাব্বুল আলামিনে যেটা রাখছেন দরওয়াজা সেটা হইল কি তৌবার দরওয়াজা খোলা রাখছেন আমরা যারা আছি হক কাম খড্ডা নেক কাম খড্ডা নেক খাম আল্লাহ লাগিও তৌবার খাম বাদ খাম আল্লাহ লাগিও তৌবার খাম নিশাল আল্লাহ গিয়ে তৌবার খাম আল্লাহ আল্লাহ গিয়ে তৌবার খাম সবর তৌবার দরকার আছেন না নাই আছে এর লাগি তৌবা হইল কি পিছনের গুনার উপরে অনুতপ্ত হইয়া মাফি চাওয়ার নাম হইল গিয়া ইস্তেগফার আর আগে দি গুণা ওইতো না ওখান সংকল্পবদ্ধ হওয়ার নাম হইল কি তৌবা আমরা লাগি তৌবাও লাগে ইস্তেগফারও লাগে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা যেসব মানুষ সত্যিকার অর্থে তৌবা করিলে আল্লাহ রাব্বুল আলামিনের তার লাগি ওয়াদা দেন এক ওয়াদা সাইয়ার আপনারা শুনাই লিতাম সারা রাজি আছেন নি আপনারা সারা সাইয়ার শুনাই লিতাম আপনারা সবরে সাইয়ার শুনাই লিতাম উলাইকাল্লাযীনা ঔষধ মানুষের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াদা দেন যারা আর বুড়াই রে আল্লাহ বালাই দি বদলাইয়া দেন সুবহানাল্লাহি বিহামদি এর লাগি আমরা সচ্চা তওবা করিয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনে বুড়াই রে বালাই দি বদলাইয়া দিবা হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনলানি আপনারা হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়ার এক ওলি আসলা এই মায়ার ওলিয়ে তার এক মুরিদ বেটি আসলা সেই মুরিদ বেটিয়ে ফির সাবর কাছে আইয়া বারবার এক হরুতা লইয়া আইতা যুবক হরুতা লইয়া আইতা আর আইয়া বারবার কইতা হুজুর অগুতারে মাথা তাই দেখুয়া না যে বেখা হতে গেছে কি হে মাথা হাতানি আর কোনো খাম আয় না মাথা হাতানি বারবার হইছে কিন্তু ফুয়াটা বাদ হইল মান না ফরমান হইল তখন না ফরমান হইল স্কুল ছাড়িল মক্তব ছাড়িল বাদে আস্তে আস্তে হামাই গেল নিশাকুরর তোর জাত বায়েজিদ বুস্তামের কাছে বারবার যে সময় আনা হয় কিন্তু এর বাদে আনতে আনতে একবার ফিরিসাব বেজার হইয়া সেই মহিলারে উত্তর দেন গো তোমার আর ই ফুয়া লইয়া আমার দরবার হয় না তারে বারবার আমি যত নসিহত করলাম বুঝাইলাম তৈলাম আর যে জায়গা থামাইছে না তার ব্যাপারে তুমি আরই চিন্তা করিও না মা বড় মায়ুস হইয়া ঘুরিয়া গেলা মা যে সময় মায়ুস হইয়া ঘুরিয়া গেলা মার খান্দন মার দিলর খান্দন মার আড়র খান্দন আপনারা তো বুঝরা সেই হিসাবে মার খান্দনে বুক বাসিয়ে যায় বালিশ বাসিয়ে যায় ফুয়া কিন্তু নিষাদা আর হলর দলের মধ্যে অন্তর্ভুক্ত এমত অবস্থায়
এ সময় শরীরে একবারে জবাব দিলাইলো। শরীরে জবাব মানে বুঝছেন নি, ভিতরে যত বেমার হইবার আছে সারা বেমার নিশায় দৌড়াই দিছে। শরীর রাগ হইবার লাগি যত হদ আসলো অত রাগ হদ হয়ে গেছে। শরীর কন্ডেম হইবার লাগি যত প্রয়োজনীয়তা আসলো অত কন্ডেমগিরি সামনে আই গেছে। যে সময় বন্দায় বুঝি লাইছে যে আমি আর বাঁচতাম না, শেষ প্রান্তত আই গেছি, ওই সময় ব্যাগ মারত। সেই ব্যাগ মারবার লাগিয়া যে সময় মার দরবার আইয়া আসিল, মার দরবারও যে সময় আইয়া আসিল, দিয়া নোয়াশনি আপনারা, যে সময় মার দরবারও আইয়া আসিল, মার দরবারও আইয়া আসিয়া সেই ছেলেটাই মার কাছে অনুনয় বিনয় করল। আর সে অনুনয় বিনয়ের মধ্যে ওখান হইল, মাগো আমার শরীরে যে আগাম দিছে সেই আগাম দেওয়ায় আমি বুধ ভাই আর আমি আর বাঁচতাম নাই, আমি যে জায়গাত বাঁচতাম নাই তখন আমি মারা যাইবারে হারে উপক্রম। যদি তুমি হুশে থাকো আর তোমার আগে আমি মরি যাই, আমার শরীরে সিমটম দেন আমি বাঁচতাম নাই, দুই এখন মারা যাইমো। যদি আমি তোমার সামনে মরি যাই তাহলে তোমার হাল আমার তিনখান কথা জানিয়ালো, আমার তিনখান কথা জানিয়ালো। আপনি নমাজের টাইম তো আজানোর বাদে নমাজ হইব না, এই মাঝে মাঝে খালি উজু তারি ওড়া তোড়া দিতা কিতাবে আবার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমরা মাত্র আসলাম লইয়া, আমরা মাত্র আসলাম যে মায়ের দ্বারো ছেলে আইল আর আইয়া কইল ও জায়গাখান বিলকুল খালি রাখবা, ও ইনোর কোনো মানুষ ওয়াজর দ্বারা আছে না, খালি হবাই দিয়েছেন ও গেটে দিয়ে রোনো বেড়াছেরা রাস্তা হারানো মুফতি সাহেব এই জিনিস আমরা ক্লাসে পড়াইতে বুঝতেছেন। যে সময় ছাত্র ফাতারে চাইন তখন উস্তাদর কি পরিমাণ উঠে যেন আমি কিতাব বুঝাই আর মানুষ কুম্বাই দিয়া এই গেটর ও জায়গার মধ্যে কিনা একটা ভিড় আর বেড়াছেরা ইনোর মানুষ খালি হবাই দিয়ে চাইন আমি এর লাগে এরার বা চাওয়া বাদ দিলেইছি, এরার বা চাইয়া আপনার আরো হক নষ্ট হইব, একবারে ফিরে গেলাম আপনার আর বা এরা আর যেতাম করো। তো কোয়ার দেখলাম এই মুহূর্তের মধ্যে মায়ের দরবারক যে সময় ছেলে আয়ার আইয়া হয় মাগো মরি যাইবার একবারে উপক্রম হয়ে গেছে গিয়া, আমি আর বাঁচতাম না, কিন্তু আমার মরার আগে আমার তিনখান মাত। পুরো উত্তর দেখো কখান মাত? তিনখান মাত। এক নম্বর মাত হইল আমি মরার বাদে আমরার যে 10 জনই কবরস্থান আমরার গাঁর, সেই কবরস্থানের মধ্যে আমারে মাটি দিও না, শুনছেন নি আপনারা? নম্বর 2 মাগক আমি মরার বাদে যে মুহূর্তের মধ্যে, আচ্ছা 1 নম্বরের লগে রয়েছে এই কবরস্থানও মাটি দিও না। আর 2 নম্বর মাত হইল মাটি যে জায়গা দিতাই না তখন কিতা করবা, কাফন উফন পিন্দাইয়া আমার এমন ভাবে জেনার মধ্যে হিয়াল কুকুরের আওয়াজ যাওয়া বড় বেশি, সেই জায়গার মধ্যে নিয়া রাখি দিবাই যাহাতে হিয়াল কুকুরের টানিয়া আমার শরীর খায়। 2 নম্বর 3 ছেলে খান্দে আর হয় মাগো হইতাম বড় ডর বড় ভয় লাগে, হইতাম বড় ডর বড় ভয় লাগে, আমার লাগি অনেক খান্দা খান্দিলাই, অনেকবার তোমার ফিরিসাবর বাড়িত গেলাই, অনেকবার আমার মাথা টানিল আইলাই হিদায়ত আনবার লাগি, কিন্তু পারলাই না। ও খান্দিতে সময় তোমার চকুর ফানি, তোমার যে দুপাট্টা অর্থাৎ আমরা যেটারে উন্না হই, তোমার চকুর ফানি তাহাজ্জুদের রক্তর চকুর ফানি তোমার যে দুপাট্টার উপরে পড়ল, যদি তোমার মেহেরবানি হয় মরার বাদে তাহলে কাফনের বদলাও দুপাট্টা খান দিয়ে আমার শরীর বেরিয়ে দিবা। সুবহানাল্লাহ কইতা। এই 3খান কথা যে সময় মা জননীর বুকে আয় তখন মা জননীর দিল আর টুটিয়া যায় যে ছেলে অত নাফরমান আজকে তো ডাল লইল, কিন্তু এমন সময় ডাল লইল যে সময় আর মৌকা নাই। লাগে আখেরি সময় বুধ ভাইয়া ছেলেরা যে সময় বুকুর মধ্যে লইয়া, ছেলেরা যে সময় রানোর উপরে মাথা থইয়া মায় ছেলের মুখ থেকে এই কথাগুলা শুনিয়া বুধ ভাই আখেরি সময় হয়ে গেছে, আর ছেলে বাঁচার টাইম নাই। জাদুর খোফাল দেয়া থাইয়া আল্লাহর দরবারও আরো মুখী হইয়া কোন সুরত মাথা আঠা থইয়া রাত নিশারায় ছেলের কথা শুনিয়া এ সময় মার মন একবারে আকৃষ্ট হইয়া যায়। সেইভাবে মায়ে ছেলের মাথাটারে বালিশের মধ্যে থইয়া এক দৌড় দেন তাহাজ্জুদ রক্ত যে ফিরসাবর বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিতা, আর পৌঁছিয়াও খবর হইতা বলে যে দীর্ঘদিন পর্যন্ত
আপনার কোনো পানি ফোড়া তেল ফোড়া মাথা চানি আর আমার দুয়ায় কোনো কাম দিত না। আজ কিন্তু ও ফুয়া নরম হইছে, যদি ইজাজত দেন তো হইলে লইয়া আইম একবার তাতারে তওবা করাইলা খোয়া। জুড়ে হই সুবহানাল্লাহ। এইদিকে মা জননী দৌড়িয়া যাইন, এইদিকে তাহাজ্জুদ রক্তর মধ্যে গিয়া ফাইল যে ফির সাহেব এমন ভাবে আক্তা, যে সময় কোনো মানুষ তাহাজ্জুদ রক্ত উজু করলে যেলা উজুর আলামত হওয়া যায় শরীর বিছা ওলা অবস্থায় ফইলার ডাকর লগে লগে দরজা খুলিয়া কোন সে গো তুমি রাত কিতার লাগি এই বেটিয়ে লগালো কোন ফির সাহেব আমি কিতার লাগি কানবা দরমাত আপনি এক ডাকেও দুয়ার খুললা ঘুমোর সময় আপনি উজু করিয়া রেডি কিতার লাগি বলে রে বেটি আমি তো ঘুমো আসলাম পুরা, কিন্তু হঠাৎ দেখি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে দিদার নসিব করাইয়া আমারে কুদাম মাত্রার কুদামর লগলে খোঁজা, হে বাইজিদ বুস্তামি তুমি নাক ডাকাইয়াও ন ঘুমারাই, আর ওদিকে আল্লাহর মায়ার এক বন্দার দম যাইতো তোমার অপেক্ষা করা হর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার ভাই আমি খোয়াত রাখলাম, বেটি আগোয়া দৌড়িয়ে আইন, ফির সব খরয়া দৌড়িয়ে আইন। বেটি যাওয়াটা হইল কি তান মায়ার ছেলের দরদ বেদনায়, আর ফির সব উঠা হইল গিয়া এই জোয়ান ছেলের তৌবার কারণে খান্তাকি খানো মাঠটা ঘুরিয়া ফির সব রেডি হইয়া আগে তাকে প্রস্তুত হইয়া হরইয়া দৌড়িয়ে আইন। যে সময় আইন আয়া ফাইল ফুয়ার দম গেছে গিয়া, যে সময় দম গেছে গিয়া ফুয়ার ওয়াদা হিসাবে জনজা ফোড়ানির মাধ্যমে তারে তো এই কবরস্থানও দফন করা হইতো না। যে সময় জনজা ফোড়ানির টাইম হয় হাজার হাজার মানুষের সাক্ষ্য দেয় নতো বাদ ছেলে সে কোন এলাকা মুক্ত হয়েছে, সে কোন আমরা আজাই রয়েছি, সে কোন আইস থেকে শান্তি পাইমু। ও সারায় যে সময় যার যারি বক্তব্য রাখরা সেই বক্তব্যের মধ্যে সেই ফির সাহেব যে সময় জনজার হাতারও বাইয়া গতকাল কুর ঘটনা তান খাবর ঘটনা আর মার দৌড়িয়া যাওয়ার ঘটনা ব্যক্ত করেন, আর ব্যক্ত করার বাদে সারা মানুষে সেই ঘটনা উঠিয়া ফায়সালা লইল তার উপরে যাক যদি বেপারিলা হয় মরবার রক্ত বন্দা অত ফিরিছে, যে ফিরার কারণে আল্লাহ রব্বুল আলামিনের তানে অলিরে নবী দি কুদাম মারাইতরা, তাহলে আমরার কবরস্থান তৈয়া আর কোনো জায়গাতে দফন করতে দিতাম না, আমরার দফন করতে লাগবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার ভাই আমি কথা রাখলাম, তওবার মতো যদি তওবা হয় তাহলে তার প্রকৃতি এমন ভাবে হয়। ছেলে যে তিন কথা কইলো, তিন কথার বাট্টি ব্যাখ্যা আছে, ইজাজত আছে নি সারার আপনারা? প্রথম কথা যেটা কইলো মাগম কবরস্থান আমারে দফন করাইও না, এই কথার ব্যাখ্যা হইল গিয়ে ওখান এই কবরস্থান দফন করাইলে এই কবরস্থান অনেক নেক মানুষ সকল আছে, আমার মতো গুনাহগার মার নাফরমান নিশার মধ্যে লিপ্ত আর এক আল্লাহর অলির অভিশাপ প্রাপ্ত মানুষ এই কবরস্থান ও মাটি দিলে আমার গুনার কারণে নেককার মানুষের কষ্ট হইতে পারে। এর লাগি নেককার মানুষের কষ্ট হোক না, ওখান বা বিয়ে মরবার আগে বেটায় ওসিয়ত করছে এই কবরস্থান ও আমারে মাটি দিও না। সুবহানাল্লাহ বিহামদি। নম্বর 2, আমারে জনজা করার বাদে যেন শিয়াল কুকুরে খাড়িয়া খায় এই জায়গার মধ্যে রাখি দিও। 2 নম্বর পয়েন্ট ওটা আসলো না। 2 নম্বর পয়েন্টের ব্যাখ্যা হইল গিয়ে ওখান মারে ছেলে বুঝাইতে হইল মা গ নিশার কারণে কতখান ক্ষতি হয় আমি মরবার আগে শরীর যাওয়ার বাদে বুঝি লইছি, আর যে সময় আমার জনজা করাইয়া খেউরের মধ্যে রাখবা আর শিয়াল কুকুরে যে সময় খাড়িয়া আমার ডেড বডি নিবা তখন আমার ঘরের আরো হরুতা জুয়া নকল যেসব এইসব গ্রামের এলাকার আছে তারা যে সময় শিয়ালে আমার ডেড বডি খাড়িয়া নেওয়া দেখবা, খামসাইয়া নেওয়া দেখবা, টুকরা টুকরা করিয়া নেওয়া দেখবা, তারার জিন্দেগির সবক লইবা বলে আমরাও যদি নিশাদার হই তাহলে ওলা হিয়ালে আমরা শরীর খাড়িয়া নিব। আমার ডেড বডি হিয়ালর খামড়ানি দেখিয়া আমার এলাকার আরো কিছু মানুষ নিশা তাকি দূরই হরবা। জুড়ে হই সুবহানাল্লাহ। নম্বর 3 এটা আসলে মনে আসেনি আপনারা? নম্বর 3 মনে আছে তো? দুপাট্টা। মাশাল্লাহ দুপাট্টা। নম্বর 3 মাগো আখেরি দাবি ছেলে আর মা হিসাবে
মায় তো মায়া ছাড়তা এবার তাইলাই, আর এখন তওবা করবার আমার আর সময় নাই। এমত অবস্থায় যদি তোমার মায়া, যদি তোমার ছেলে হিসেবে মায়া হান ধরে, আর সেই মায়ার ভিত্তিতে আমার লাগে দোয়া করি করি তাহাজ্জুদের রক্ত চকুর পানি যে দুপাট্টা পড়তো, সেই দুপাট্টা খান যদি কাফনের বদলা শরীর বেরিয়ে দিতে পারো যে আবদার, সেই আবদারটা হইল গিয়া আর কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিনে বন্দারে মাফ দিবার লাগি আখেরি সোর্স তুকাইন, যে কোন হলে বন্দারে মাফ দিতাম, কোন হলে বন্দারে মাফ দিতাম। নিশার কারণে শরীরও বরবাদ, ইমানও বরবাদ, আমালও বরবাদ, নমাজ রোজা কিচ্ছু তো আমার নাই, কিন্তু তোমার নমাজর বাদে চকুর পানি এলা দুপাট্টা খান যদি গোত্র লইয়া কিয়ামতের দিন খাড়া হইতাম পারি। আশা রাখমু আল্লাহ রব্বুল আলামিনে আখেরি সোর্স তোকাইয়া তোমার দুপাট্টার আর তোমার তাহাজ্জুদের চকুর পানির বিনিময়ে হয়তো আমার মাফির কোনো সুযোগ থাকতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। লাগে আমার ভাই, আমরা তওবা করি, আমরা আল্লাহর কাছে মাফি চাই, আমরা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমরা আল্লাহর দরবার থেকে বলা মুসিবত হরানির লাগি অগ্রিম হয়। সারা তৈয়ার আছি না ইনশাআল্লাহ? মখতসর দোয়া করমু, এখন মজলিসটারে ভাঙ্গিবা না, ও মসজিদর লাগিয়া তোরা সদখা আমরা বলা মুসিবত দূর হইবার লাগি লইমু, আর বাদেও দোয়া করলিমু। খেয়ে দিচ্ছেন আমার মুফতি সাহেবে তাই পইলে 1000 টাকা দিছেন, আল্লাহ খয়রাত কবুল করতা। একবার তকবীর দিছেন, নারায়ে তাকবীর। আমার জনাব মুফতি জহিরুদ্দিন সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদর উপরে কাম হইতো, ও মসজিদটা ভাঙ্গি জানা হইলাম, ও মসজিদটা ভাঙ্গা এই হামসায়া অন্য হামসায়া মসজিদটারে ভাঙ্গিবা না। মসজিদটারে এই সময় ভাঙ্গিলে বড় বাদ দেখায়। আর যদি মসজিদর ফায়দা ওই যার দেখিয়া বাঙ্গার খেয়াল করি খেয়া বলে মসজিদর ফায়দা হয়ে যাক, আমি আর খাম নাই, মা ঠুন্ডানি সারায়। মসজিদর ফায়দা হওয়া লাগছে, আমি আর খাম নাই, মা ঠুন্ডানি। তোমরা শোনা, মসজিদর ফায়দা হোক, আমি আর খাম নাই, মা ঠুন্ডানি না না। একবার হানা মা তুন্না খিদে লাগে। মসজিদর ফায়দা হয়ে যাক, কিন্তু আমি আর খাম নাই, নিজরে কতখান দূর হয়ে নিলা আন্দাজ করদানি, কতখান দূর হয়ে নিলা। এর লাগি দেন না দেন, ফকির জিকির যেইন আছেন দিতে পারতা না, ইন তো বাত রইবা। ইল্লা জহাত যেইন খাই নেন দিতে পারতা না, ইন তো বাত রইবা। বিয়ানে বিক করি বাত নিজর গরো ভান্ডিত দেওয়া লাগবো, ইলা যেইন আছেন ইন তো বাত রইবা। মাল আছে দিবার মতো দিল নাই, ইন তো বাত রইবা। কিন্তু অন্তত বাত রোয়ার কারণে দেনেওয়ালারও তো এক সাহস থাকুন আনি, আর মাতুন নাকি। এর লাগি ই সাহস আমরা রাখি যান। দুই শোনামনি নূর ইসলাম নজরুল ইসলাম চৌধুরী 500 টাকা দিয়েছেন, আল্লাহ খয়রাত কবুল করুক। এগুলো খেয়ে দিছিলাম, আরে সরুতে দিয়া গেছে, আর 1000 টাকা আল্লাহ কবুল করুক। ও আমার আর তালেবা বেটা কিটা নাম শোনা, নজরুল ইসলাম চৌধুরী ও দিয়া গেল একটা। ওহ বুঝছি, আমি বুঝছি 10 জন আপনার নি। নজরুল ইসলাম চৌধুরী সাহেব তুমি তো 10 জনের এক বাপর 2 ফুয়ানি। আচ্ছা বেটা, মাশাল্লাহ 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 মাশাল্লাহ, ঠিক আছে মাশাল্লাহ। আমার হুসেন আফর সাহেব আর 100 টাকা দিলা, আল্লাহ খয়রাতে করো। উপরে কাম হইতো হিসাবে আমার আর এক ভাইয়ে মাল মাল লাগে দো হইতো 500 টাকা দিলা। আমরা কিছু রড দেই, কিছু ইট দেই, কিছু সিমেন্ট দেই, মাশাল্লাহ আমার আর এক ভাই 100 টাকা দিলা।